বর্গ না করিয়া দেখাও যে √15 প্লাস √3 লেস দেন √10 প্লাস √8। বর্গ না করে আমাদের দেখাতে হবে যে √15 প্লাস √3 লেস দেন √10 প্লাস √8। আমরা জানি যে √15 গ্রেটার দেন √10। √10 থেকে √15 বড় এবং √8 গ্রেটার দেন √3। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে √15 প্লাস √8 ইজ গ্রেটার দেন √10 প্লাস √3। তাহলে আমরা বলতে পারি যে or 1/√10 plus √3 is greater than 1/√15 plus √8। এবার যদি আমরা রেশনালাইজ করি বা হরের করণে নিরসন করি তাহলে কি পাবো? or √10 minus √3 by √10 plus √3 into √10 minus √3। আমরা কি করলাম? নিউমারেটর এবং ডিনোমিনেটরকে √10 minus √3 দিয়ে গুণ করলাম। ইজ গ্রেটার দেন, এখানে কী করবো? √15 প্লাস √8 আছে, তাহলে আমরা √15 মাইনাস √8 দিয়ে গুণ করে দিলাম। ঠিক আছে, তাহলে কি পাবো? और √10 মাইনাস √3 a প্লাস b ইন্টু a মাইনাস b স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে 10 মাইনাস 3 ইজ গ্রেটার দেন √15 মাইনাস √8 বাই 15 minus 8 or √10 minus √3 by 7 greater than √3 minus √8 by 7। তাহলে 7টা হচ্ছে পজিটিভ কোয়ান্টিটি, নট জিরো, আমরা বোথ সাইডে কেটে দিলাম। অতএব কী পেলাম? √10 minus √3 is greater than √15 মাইনাস √8। এটা কী করছি? -3টাকে নিয়ে গেলাম রাইট হ্যান্ড সাইডে এবং -8টাকে নিয়ে গেলাম লেফট হ্যান্ড সাইডে। তাহলে কী পাবো? √10 প্লাস √8 ইজ গ্রেটার দ্যান √15 প্লাস √3। আমাদের কিন্তু এটাই 1 করতে বলা হয়েছিল, তাই না? তাহলে এটা প্রমাণিত। আমরা সাধারণত যেটা করি যে √15 প্লাস যেটা করি আমরা, যে যেহেতু √15 প্লাস √3 এ পজিটিভ কোয়ান্টিটি, তাহলে এটা যদি আমরা স্কোয়ার করি তাহলে কী পাবো? a প্লাস b হোল স্কোয়ার a স্কোয়ার √15 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার প্লাস 2 ইন্টু √15 ইন্টু √3, মানে 15 প্লাস 3 প্লাস 2 √45। একইভাবে √10 পজিটিভ কোয়ান্টিটি, √8 পজিটিভ, তাদের যদি স্কোয়ার করি তাহলে √10 স্কোয়ার প্লাস √8 স্কোয়ার প্লাস 2 √10 ইন্টু √8,
কত পাবো 10 + 8 + 2√80। এখানে দেখো কত পাচ্ছি 15 + 3 মানে হচ্ছে 18 + 2√45। এখানেও পেলাম 18 + 2√80। আমরা জানি যে 80 বড়, 45 হচ্ছে ছোট। তাহলে যেহেতু 80 > 45, তাহলে √80 অলসো > √45। আমি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 2√80 > 2√45। বোথ সাইডে 18 যোগ করে দাও। তাহলে 18 + 2√80 মানে হচ্ছে √10 + √8 তার স্কোয়ার ইজ গ্রেটার দ্যান √18 + 2√45 মানে হচ্ছে √15 + তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে যেহেতু এগুলো পজিটিভ কোয়ান্টিটি, তাহলে বলতে পারবো √10 + √8 ইজ গ্রেটার দ্যান √15 + √3। ঠিক আছে, আমরা সাধারণত এইভাবেই করে থাকি, কিন্তু এখানে বলে দেওয়া আছে যে এই স্কোয়ার করা যাবে না, বর্গ না করে প্রমাণটা করতে হবে। এখানে অবশ্যই বলতে পারো যে যেহেতু √10 + √8 অ্যান্ড √15 + √3 হচ্ছে গ্রেটার দ্যান 0। পজিটিভ বলে কিন্তু স্কোয়ারের পর থেকে এটা আমরা বলতে পারছি, নেগেটিভ হলে কিন্তু বলা যেত না। কেন দেখো যে -5 হচ্ছে গ্রেটার দ্যান -10, তাই না? কিন্তু যদি স্কোয়ার করে দিই -5 স্কোয়ার গ্রেটার দ্যান -10 স্কোয়ার, তা কিন্তু হবে না। কেন? 5 গ্রেটার দ্যান 10 নয়, তাই না? তাহলে এটা হতে গেলে একমাত্র ক্ষেত্রে পজিটিভ হতে হবে। দেখো এই 5 আর 10 কিন্তু পজিটিভ নয়, নেগেটিভ হয়ে আছে। সে কারণে এই শর্তটা হতে হলে বোথ কিন্তু পজিটিভ হলে পরেই আমরা এটা বলতে পারবো, অন্যথায় বলা যাবে না।